বিশম্বরপুর উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেলে করে বাগমারা বাজার হয়ে তাহিরপুর উপজেলার শাহ আরিফিনের আস্তানা, জাদুকাটা নদী, বারিকটিলা পাহাড়ি রাস্তা ধরে গারোপল্লী দেখতে দেখতে চাঁদপুর ছড়া, বড়ছড়া, নীলাদ্রি লেক, লাকমাছড়া ঘুরে আসা যায়। চলুন ঘুরে আসি। সিলেট থেকে যাবেন যেভাবে 250 টাকা ভাড়ায় জনপ্রতি চৌহাট্টা থেকে সুনামগঞ্জগামী কার কিংবা হাইয়েস সব সময় পাওয়া যায়। সুনামগঞ্জ পৌঁছে আব্দুর জহুর সেতুর সামন থেকে বিশ্বম্বরপুর গামী সিএনজি 40 টাকা জনপ্রতি ভাড়ায় চলে যাবেন সেখানে। এখন দাঁড়িয়ে আছি বিশ্বম্বরপুর উপজেলার সামনে। তো বিশ্বম্বরপুর উপজেলা পরিষদের সামনে সুন্দর করে হাওর বিলাসের একটা ব্যবস্থাপনা তৈরি করেছেন বিশ্বম্বরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা। এখানে বিকেল কিংবা রাতে যে কোনো সময় যদি আপনি বসেন, এখানে একটা অন্যরকম আনন্দ বয়ে যায় হৃদয় জুড়ে। হাওরের দুদু বাতাস মনোরম এক পরিবেশের তৈরি করেছে। এই হাওর অঞ্চল একটা মায়ার ছড়াছড়ি। এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। চন্দ্রিমা রাতে যদি এখানে বসেন তাহলে তো কথাই নাই। বেশ, এখানে স্পিড বোট রাখা আছে, ইচ্ছে করলে আপনি টাকা দিয়ে হাওর ঘুরে আসতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। কখনো যদি আপনারা এখানে আসেন, নিশ্চয়ই এই জায়গাটিকে ঘুরে যাবেন, ভালো লাগবে।
এখন তাহেরপুর উপজেলার লাউলের গড়ে আছে। তো লাউলের গড়ে আসার পরে এখানের মূল একটি থিম হচ্ছে শাহ আরেফিন রহমতুল্লাহির মাজার শরীফ। তো মাজার শরীফ বলতে ওই জায়গায় একটা স্তম্ভের মতো আছে, মূল মাজার কথিত আছে ওই যে মাঝখানে কাঁটাতার, এরপর ভারতের মেঘালয়ের পাহাড় থেকে অল্প অল্প করে ঝর্ণার মতো কিছু পানি পড়ছে। ওই পানি পড়ার ঠিক একটু উপরে আরেফিন রহমতুল্লাহি মাজার শরীফ। তো এক সময় সেখানে যাওয়া যেত, উরুসের সময় যাওয়ার পারমিশন ছিল। এখন আর দুদিক থেকেই কোনো পারমিশন পাওয়া যায় না। আসলাম এই অলির মাজার দূরের থেকে জিয়ারত করে। এর একটু পশ্চিমে মরুভূমির মতো বালুচর, জাদুকাটা নদীর পাড়ের দিকে যাচ্ছি। গুদারা পার হয়ে যাব বারিকটিলা। বাংলাদেশের এক অনন্য লীলা বৈচিত্র্যের জেলা সুনামগঞ্জ। এখানে কি নেই? এখানের নীলাদ্রি, বারিকাটিলা, টাঙ্গুয়ার হাওর, চতুর্দিকে মন ভরে ওঠার মতো দৃশ্য। অপূর্ব লীলা বৈচিত্র্যের এক জায়গা বারিকাটিলা। এখান থেকে যে তার লোক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, কাছে গেলে তার রূপবৈচিত্র্য আরো যেন দ্বিগুণ বেড়ে যায়। ভারতের মেঘালয় পাহাড় বুক চিতিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার তো এখান থেকে যাওয়ার ইচ্ছেই হচ্ছে না। ইচ্ছে করে এখানে থেকে যাই, ইচ্ছে করে এখানে বাড়িঘর করে নেই, ইচ্ছে করে জীবনের বাকি জীবনটুকু এখানে কাটিয়ে দেই। এই অবাক নয়নে তাকিয়ে থাকার দৃশ্য আপনারা কেবল এই অঞ্চলে আসলেই পাবেন। ঘুরে যান, দেখে যান, ভালো লাগবে নিশ্চয়।
সুনামগঞ্জের বারিকা টিলায় এখন দাঁড়িয়ে আছে। বারিকা টিলার যে মনোমুগ্ধকর দৃশ্য দেখার মতো। এখানে এই যে ঘোড়সওয়ার রয়েছে, ইচ্ছা করলে আপনারা এই ঘোড়া দিয়ে ঘুরতে পারেন। কত লাগে ঘোড়া? 100 টাকা লাগে। 100 টাকা দিয়ে ঘোড়া চড়তে পারেন। ওয়াচ টাওয়ার থেকে বারিকা টিলার যে সৌন্দর্য অবাক। হাঁটতে হাঁটতে যখন থেমে যাবেন, আখের রস রয়েছে, ইচ্ছা করলে এইখান থেকে আখের রস খেয়ে নিতে পারেন। ফ্রেশ ডাব রাখা আছে, জাম্বুরার চাটনি রাখা আছে। এগুলো কত প্লেট? 20 টাকা, 30 টাকা, 50 টাকা। এই জায়গাগুলোতে না ঘুরলে, না আসলে এটার বৈচিত্র্যতা বোঝা যায় না। আসলে কেবল বৈচিত্র্যতাটা পাওয়া যায়। এখানে প্রতিদিন পর্যটকদের ভিড় লেগেই থাকে। পর্যটকরা এই বারিক টিলা থেকে শুরু করে নীলাদ্রি, বড়ছড়া এবং টাঙ্গুয়ার হাওরকে তারা এক নজর দেখতে আসেন। এই নদীটা হচ্ছে জাদুঘাটা নদী। জাদুঘাটা নদীর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি। এই জাদুঘাটা নদীকে কেন্দ্র করে এই বারিক টিলার মূল সৌন্দর্যতা বেসে ওঠে। এখানে সীমান্ত ফিলার রয়েছে, 1203 নম্বর ফিলার। এই দিকটা বাংলাদেশ আর ওই দিকটা ভারতের অংশ। এই মোহনীয় সৌন্দর্যতা যে কারো মন জোড়াতে বাধ্য। জাদুঘাটা নদী নিয়ে অনেক কথা রয়েছে। অনেকে বলে থাকেন কারো জাদুর মাধ্যমে এই নদীর উৎপত্তি হয়েছে। আবার লোককথা আছে, কোনো এক ভদ্রমহিলা এইখানে বসে মাছ কাটতে কাটতে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে মাছের বদলে তার জাদু পাশে ছিল, তাকে হাতে নিয়ে দা দিয়ে খেতে ফেলে। সেখান থেকে এই জাদুঘাটার নামের উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে লোকমুখে শোনা কথা। এই যে মোহনীয় দৃশ্য, পাহাড়ের যে বৈচিত্র্য মেলে ধরা, তা আসলে এখানে দাঁড়িয়ে পাহাড়কে দেখলে এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে। এটা অবাস্তবের কিছুই নয়। এত সুন্দর মোহনীয় তার রূপ ও বৈচিত্র্যতা। এইগুলা কি শিক্ষিত? কতটুকু লেখাপড়া করছে? লড়াচড়া করে না? আপনি তার বাড়িতে একা একা চালাইতেন? হুমায়ুন। হুমায়ুন, কতদিন থেকে ঘোড়া চালাও? 4 বছর। রোজ কত হয়? 600 পোষায়? ঘোড়ারে খাও কি তুমি খাও কি? সমান সমান। অনেক ভালো থাকো হুমায়ুন। এটা তো হাঁটে না, আমার মতো বুড়া হয়ে গেছে এটা।
ডান দিকে গারো পল্লী দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। চাঁদপুর ঝর্ণা, এই ঝর্ণাটাও তার মতো করে বয়ে চলেছে। এখানে সকল দর্শনার্থীরা এসে থাকেন। এখান থেকে মেঘালয় পাহাড়ের দৃশ্য অভাবনীয় সুন্দর করে ফুটে উঠেছে। পাথর নিয়ে যারা ব্যবসা করেন তারা তো পাথরের স্তূপ আকার করে রেখেছেন। মনোরম দৃশ্য, ভালো লাগার এক অনন্যতা ছড়িয়ে ঝর্ণা কলো কলো টান নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। চাঁদপুর ঝর্ণায় এসে আরেকটি জিনিস লক্ষ্য করলাম, এখানে এই যে পাথর স্তূপাকৃতি করে রাখা হয়েছে, এগুলো লুঠেরা শ্রেণীর যারা এরা জড়ো করেছিল নিয়ে যাওয়ার জন্য। এরপর প্রশাসন থেকে চাপ আসার পর এই পাথরগুলো তারা নিয়ে যেতে পারেনি। প্রকৃতিকে প্রকৃতির মতো বাঁচতে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ থাকলো যারা এই পদক্ষেপটি নিয়েছেন।
অপূর্ব লাকমাছড়া। এখন লাকমাছড়া ঝর্ণা। লাকমাছড়া থেকে বাড়ি ফেরার পথে বিকেলের সোনালি রোদে আবার নীলাদ্রি লেক। সারাদিনের দেখা হৃদয়ে ধারণ করা প্রকৃতির মমতাকে পিছনে ফেলে রেখে মারামের নদীতে কাঠের ব্রিজ পার হয়ে শিমুল বাগান এসে পৌঁছালাম। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেল। জাদুঘাটা নদীর পাড় ধরে কিছুক্ষণ হেঁটে জাদুমাখা দৃশ্য দেখলাম। ওই পারের রাস্তা মসৃণ হবে ভেবে শিমুল বাগান গুদারা পার না হয়ে বিন্নাকুলি গুদারা ঘাটে এসে জানতে পারি ওই পারে ইঞ্জিন নষ্ট হয়ে গুদারা ওইখানেই পড়ে রয়েছে। আবার জাদুঘাটা নদীর পাড় ধরে আঁকাবাঁকা পথ বেয়ে মিয়ারছড় গুদারায় মোটরসাইকেল সহ মায়া চড়ানো জাদুঘাটা নদী পার হলাম। খেয়াঘাটে চা পান করে শক্তিয়ার খোলার বাজার, 100 মিটার ব্রিজ, বাগমারা বাজার পয়েন্ট, নতুন বাজার হয়ে বিশ্বম্বরপুর পয়েন্ট হাওর বিলাসে আবার চাঁদ জোছনার সাথে বসে রাতের মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপভোগ করার মানসিকতা সবার হয়ে ওঠে না। সুনামগঞ্জ প্রকৃতির এক লীলা বৈচিত্র্যের অনন্য জায়গা। সকালে এসেছিলাম বিশ্বম্বরপুর উপজেলার এই জায়গায় এসে থামলাম। থামার পর এই মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম। দেখে আমরা লাউড়ের গড়, নীলাদ্রি, বারিকাটিলা, শাহ আরেফিনের মাজার দেখলাম। বৈচিত্র্যতায় ভরা সুনামগঞ্জের প্রকৃতি ঘর থেকে বের না হলে অনুমান করা যায় না। তার ভালোবাসা,
তার উদ্বেলিত আবেগ কিভাবে ছড়িয়ে দিতে পারে মানুষের অন্তরে, নিজ চোখে না দেখলে তা অনুমান করা কঠিন হয়ে দাঁড়ায়। তো সবকিছু দেখার পর আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বুরহান, সাথে ছিলেন আজকে সারাদিন, সাথে ছিলেন আমাদের আরেক কন্টেন্ট ক্রিয়েটর সুমন। সারাদিন ঘুরে বুরহানের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। দেশি মুরগ, জাল জাল রান্না, স্বাদের রান্না। ওইখানে খাওয়া দাওয়া করতে করতে এইখানে আবার বুরহানের ফ্রেন্ড, বন্ধু বান্ধব সবাই অপেক্ষা করছেন আমাদেরকে নিয়ে চা আপ্যায়নের জন্য। তো ওনাদের সাথে দেখা হলো, এখানে বসলাম। এই যে জায়গাটিতে বসা আছে এটা এক শৈল্পিক সৌন্দর্যের অবয়ব, যেখান থেকে অনেকে শিক্ষা নিতে পারে। যতদূর জেনেছি এখানের উপজেলা অফিসার যিনি ছিলেন, উনি ছিলেন একজন শৈল্পিক মানুষ। উনার পরিকল্পনায় হাওরকে কেন্দ্র করে এই যে হাওর বিলাস নামে এই স্থাপনাগুলা তৈরি করেছেন। বাসমান ড্রামের মাঝে এই যে শৈল্পিক বিষয়কে তুলে ধরেছেন, তা অভাবনীয় বলেই চলে। আমরা এখানে বসে আছি আর হাওরের ঢেউ এসে আমাদের দোলা দিচ্ছে। এই যে এক অনুভব, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এই বিষয়টার জন্য প্রথমেই এই উদ্যোক্তা যিনি ছিলেন ওনাকে ধন্যবাদ জানাতেই হয়। আর যারা এখানে বসে আড্ডা গল্প করেন, এই অঞ্চলের কৃতি সন্তানেরা, ওনারা সবসময় এখানে বসেন, আমাদেরকে এখানে বসালেন এবং অনেক গল্প আড্ডা হলো, কথা হলো। ভালো লাগার এক বৈচিত্র্যময় পরিবেশে এই সন্ধ্যাটি কাটালাম। চন্দ্রিমা রাত যদিও আছে, তারপরে আকাশে মেঘ থাকায় চন্দ্রের দেখা শুধু পাচ্ছি, কিন্তু তার ধারাগুলো আমরা পাচ্ছি না। তার ধারাগুলোকে আমরা অনুভব করছি এই হাওরের মাঝখানে বসে। অনন্য ভালো লাগার বৈচিত্র্যময় সময় কাটালাম, যা আপনাদেরকে এই বৈচিত্র্যতার সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য এই কন্টেন্ট করছি। বুরহান আজকে যে কষ্টটুকু করেছেন, উনার এলাকা, এই অঞ্চলে উনি লেখাপড়া করেছেন, শৈশব যৌবন দাপিয়ে কাটিয়েছেন। তার যৌবনের স্মৃতি ধরা জায়গাগুলো আজকে ঘুরে আসলাম, দেখে আসলাম। অন্যরকম এক ভালো লাগলো। ধন্যবাদ জানাতেই হয় বুরহানকে। সুমন ভাসিয়ে আছেন, সুমন অনেক পরিশ্রম করেছেন। আমাদের টিমের বলা যায় সুমন হচ্ছেন সবচেয়ে ক্যামেরায় একজন দক্ষ মানুষ, যার ক্যামেরার দাপট চমৎকার। আছেন রাজন, তো রাজন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন আমাদের জন্য। ভাই অলি আহমদ, মুনসাদ হোসেন, ভাই বদরুজ্জামান। তো এই যে আড্ডা, এই আড্ডা আসলে সবাইকে নিয়ে দেয়া যায় না, সবার আড্ডার মানসিকতা হয় না। আমরা এই আড্ডা দিতে পেরেছি এবং এই বিশম্বরপুর উপজেলার বৈচিত্র্যময় নীলাভূমির সাথে এই বৈচিত্র্যময় স্থাপনাগুলা আমার হৃদয়ে নাড়া দিয়েছে। আপনারা এতক্ষণ সাথে থাকলেন, সবাইকে ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের কন্টেন্টটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।